আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি সকল বন্ধুদের প্রতি একটা কথা বলছি যে সেটি হচ্ছিল যারা সবসময় আল্লাহর আবাদত করেন এবং ৫ ওয়াক্ত নামাজও পড়েন, তাদের মনে সাধারণত একটা প্রশ্ন থাকে যে কি আল্লাহ তাআলা আমার আবাদতটা কি কবুল করলো নাকি, আল্লাহ তাআলা আমার আবাদতটাও কবুল করলো নাকি। তো সেই জন্য সবার মনে চিন্তাধারা দূর করার জন্য চিন্তাধারা দূর করার জন্য প্রতিটি মুসলমানের মনে একটি সন্দেহ বাসা বাঁধে, যে সেটি হচ্ছে যে আমি আল্লাহর দরবার যে আরজ করলাম, যে আরজ পেশ করলাম, তা কি পূর্ণ হলো কি, আমার দোয়াটি কবুল হলো কি। তো সেহেতু আল্লাহ তাআলা বলেছেন এখানে, এই ক্ষেত্রে নেতিবাচক মনোভাব সাধারণত সবাই পোষণ করে থাকেন, সবাই এই ধরনের পোষণ করে থাকেন, কিন্তু এমন তো হওয়ার কথা নয়। আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিয়েছেন, তোমরা আমাকে ডাকো। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন, তোমরা আমাকে ডাকো, আমার কাছে চাও, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এরপরও কেন মানুষের এরপরও কেন মানুষের দোয়া কবুল হয় না? কেন বারবার এই সন্দেহ মনে দানা বাঁধে যে আমার প্রতি হয়তো আল্লাহ পাক সন্তুষ্টি নন? এই ধরনের চিন্তাধারা মনে হয়ে থাকে। কেননা বারবার এই সন্দেহ মনে দানা বাঁধে যে আমার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট নন। এখানে তিনি তাই আমার আরজ তিনি শোনেন না। এখানে মানুষের জন্য চিন্তার বিষয়। কিন্তু আসলে অনেকে আরেকটি বিষয় লক্ষণীয়, দোয়া নিয়ে আজকাল অনেকের কটাক্ষ করতে শোনা যায়। কিন্তু এই কটাক্ষ করাটা একেবারে শোভনীয় নয়। যেমনটি দোয়া নিয়ে আজকাল অনেকের কটাক্ষ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। আবার কেউ করে গোপনে দোয়া, বা কেউ করে লোকালয়ে। তো এটি যার মনের বাসনা পূরণ হওয়ার জন্য। সেখানে আপনার ধৈর্য হারা হবে না, ধৈর্য্য থাকবেন, আল্লাহ তাআলা একদিন আপনার দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। বাকি কথাটা কমেন্টে বলব।